পাচ্ছ টেম্পু মাছ আজকে রান্না হবে বাবারই। এই যে টেম্পু। এত গরমের মধ্যে দিয়ে এরকমভাবে দিনটা কাটবে কখনো ভাবতেই পারি না। আর তোমাদের সাথে কি কি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 820। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। এতটাই গরম পড়েছে, মানে তোমাদেরকে কি বলবো, কার ওখানে কেমন গরম পড়েছে আমি জানি না। তোমরা অবশ্যই কমেন্টে জানাবে কার ওখানে কেমন গরম পড়েছে। আমাদের এখানে এতটাই গরম পড়েছে, মানে যা তা অবস্থা। দুপুরের পরে আর কি খেতে পাচ্ছি না, তারপর ঘুমও আসছে না, রাতেও কারেন্ট থাকছে না, মানে কারেন্ট যাচ্ছে আসছে আসছে যাচ্ছে, তো এরকমই হচ্ছে। তো এতটাই গরম পড়েছে, আর গরমের মধ্যে দিয়ে মানে থাকতে পারছি না। সেই জন্য আর কি যেখানে আমরা প্র্যাকটিসে যাই রোজ, ওখানে রোজ সন্ধ্যাবেলা করে আমরা এখন যাচ্ছি, ওখানে বসে আড্ডা দিই। রাতেবেলা ওখানে লাইটের ব্যবস্থা ভালো নেই বলে সেই কারণে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি না। বাট রোজ আমরা ওখানে যাচ্ছি, আর ওখানে গিয়ে আড্ডা দিচ্ছি, সন্ধ্যার টাইমে খাওয়া দাওয়াও করছি, অনেক কিছু কিনে নিয়ে গিয়ে ওখানে গিয়ে আমরা আড্ডা দিচ্ছি। তো এখন করে মানে বাড়িতে একদম থাকা যাচ্ছে না, তো কী করবো সেটার জন্য। তো চলো আজকে বাড়িতে কী কী করছি না করছি সেসব তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা শুরু করেছি। আর সকালে এখন একদম কাজ সব কমপ্লিট হয়ে গেছে, তো এখন আমি রেডি হয়ে নিয়েছি, এখন রান্না বান্না হবে। আর সকালে এখন কিছু খাইনি, ফ্রেশ হয়ে সবে আসলাম। তো চলো এখন সকালে একটা কিছু খাই, তারপরে তোমাদের সাথে কী কী রান্না করছি সেই সব শেয়ার করবো। তো তোমরা কিন্তু সাথে থাকবে, আর ফুল ভিডিওটা স্কিপ করো না, দেখে নাও। তো সকাল সকাল বসে গেছি দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে বিকেলের টিফিন, বাট আমি সকালে খাই। মানে আমার সকালে সত্যি কথা বলতে গেলে ভাত টাত খেতে আমার একেবারে ইচ্ছা করে না, আমার খাবার দাবার হলে বেশ ভালো লাগে। তো সেই কারণে আর কি আমি সকালবেলা খাবার দাবার নিয়ে বসে গেছি। তো চলো খেয়ে নিই এখন, তারপর আসি। তো ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি চলে এসেছি মাছ কাটবো বলে, দেখতে পাচ্ছ। তো আজ আমি তোমাদের সাথে এই মাছ রান্না করে দেখাবো। আর এই মাছটার নাম হলো টেম্পু মাছ। আমাদের এখানে এই মাছটার নাম এটাই বলে। তো তোমাদের ওইখানে কেমন বলে আমি কিন্তু জানি না। বাট তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে তোমাদের ওইখানে এটা কি মাছ বলে। আর আমি তো মাছ খুব একটা ভালো কাটতে পারি না, এটা তোমাদের সাথে সব সময় বলেই থাকি। আর বড়মশাই থাকলে কি হয়, ও আমার কিন্তু সাহায্য করে, সব কাজে হেল্প করে। বাট ও আজকে বাড়িতে নেই, তো সেই কারণে আমি দেখতে পাচ্ছ মাছ কাটতে বসে গেছি। এতটাই বিরক্তিকর লাগছিল মাছ কাটতে গিয়ে, মানে কি বলবো, সেটা হয়তো সবটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। বাট খুব অস্বস্তি হচ্ছিল, আমি মাছ একেবারেই কাটতে পারি না খুব একটা ভালো। তো তারপরে মাছটা একেবারে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ। মানে কিছু কিছু বিষয় আমি জানি বাট করি না। তো সেই কারণে আর কি দেখে দেখে সব কিছু মানুষ শেখে। তো আমি কিন্তু বর্মশাইয়ের থেকে সব কিছু শিখেছি। আর এখানে মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছ, কাটাও হয়ে গেছে। মাছটা কিন্তু অনেকটাই তেল বেরিয়েছিল। তো তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো মাছটা কতটা তেল। তো চলো এখন আমি মাছটা রান্না করবো, আর সেইটা তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে কিন্তু টেম্পু মাছ কী দিয়ে হবে সেইটাই দেখার বিষয়। তোমরা কিন্তু ভিডিওটার সাথে থাকো, একদম স্কিপ করবে না। আর মাছটা রান্না করার জন্য এখানে আমার লাগছে লবণ আর হলুদ। লবণ হলুদ দিয়ে মাছটা ভালো করে মাখিয়ে নিতে হবে, আর তারপর মাছটা ভাজতে হবে। তো চলো তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আমি যেইভাবে রান্না করি আমি কিন্তু সেইভাবে তোমাদের সাথেই শেয়ার করব। তো মাছ আমার ভালো করে মাখানো হয়ে গেছে লবণ হলুদ, আর এখন আমি কড়াইটা গরম করে নিয়েছি আর দিয়ে দিয়েছি মাছগুলো। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা চাইলে কিন্তু সাদা তেলেও করতে পারো। তো এখন এক পিঠ মাছের ভাজা হয়ে গেছে, তো আর এক পিঠ উল্টে পাল্টে ভালো করে কিন্তু মাছটা ভেজে নিতে হবে। আরও যে 2 পিস মাছ ছিল, তো সেই 2 পিস মাছ আমি একইভাবে কিন্তু ভেজে নেব। আর মাছ ভাজতে গেলে কিন্তু আমি এখানে অল্প অল্প করে তেলে ভাজছি। মাছটায় প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে সেই কারণে। আর গরমের সময় একেবারে তেল বেশি খাওয়া উচিত না। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তেল কিন্তু দিতে পারো। আমি বেশি কম যেটা আমার লাগবে সেই হিসেবে আমি দিয়েছি, খুব কম দিইনি আবার খুব বেশিও দিইনি। মানে আমার যতটা পরিমাণ তেল লাগবে আমি সেই পরিমাণে দিয়েছি। তো গরমের সময় একটু তেল কম খাওয়াই ভালো। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাছগুলো পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। মাছ ভাজা একেবারে আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর এখন ওই তেলে আমি পটল আর বেগুনটাও ভেজে নেব, কারণ আজকে মেনুতে কী কী থাকছে তোমরা দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ আমার আজকে ভাজা আর মাছের ঝোল হবে, তো সেই কারণে এখানে নিয়ে নিয়েছি। আর এখানে ভাতটা আমি বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ। প্রচণ্ড গরমের মধ্যে একেবারে ঘেমে গেছি রান্না করতে করতে। তো যাই হোক, তারপরে আমি পটল বেগুন ভেজে নিয়েছি, আর আমি বসিয়ে দিয়েছি মাছের তরকারিটা। তো চলো এখন মাছের তরকারিটা করতে গেলে আমার যা যা লাগছে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ, আর তারপরে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে দিতে হবে যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে আমি দিয়ে দেব মাছের তেল। তো এখানে তেলের পরিমাণে আমি একটু কম নিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ তেলটা একটু কম করে নিয়েছি, যেহেতু মাছের তেলটা অনেকটাই বেশি। তো সেই কারণে আমি তেলের পরিমাণটা কম করে নিয়েছি। তো চলো ভালো করে কিন্তু একটু কষে নিতে হবে। তারপরে আমি দিয়ে দেব টমেটো।
তারপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, আর আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেবো লবণ। তো এখানে লবণটা স্বাদ অনুযায়ী লবণটা তোমরা দেবে। তো এখানে আমি লবণ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে কিন্তু ভালো করে সব মশলার সাথে কষে নিতে হবে। সব মশলা আমার কষা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো এখন আমি আলুটা নিয়ে নিয়েছি এখানে, আর আলুটা আমি প্রেসার কুকারে 3টে সিটি দিয়ে নিয়েছি। তোমরা চাইলে আলুটা এমনিও দিতে পারো, ভেজে দিতে পারো। আমি আমার সময়ের জন্য আমি আলুটা এখানে সিদ্ধ করে নিয়েছি। তো চলো এখন আমি সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দেব। আলু দেওয়ার পরে ভালো করে কিন্তু সব মশলার সাথে আলুটা আরও 3 মিনিট কষে নিতে হবে। কাঁচা কাঁচা একদম থাকলে হবে না, একটু ভালো করে কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছ জল বেরিয়ে গেছে। তো জল বেরোনোর পরে কিন্তু আমার কষাটা পারফেক্ট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে ঠিক কষে নিতে হবে একটু সময় দিয়ে। আর তারপরে আমি দিয়ে দেবো জল। তো এখানে পরিমাণ মতো জল বলতে গেলে আমি এখানে আলুটা সিদ্ধ নিয়েছি, সেই কারণে আমি জলের পরিমাণটা কম করেছি। আর তোমরা চাইলে যদি না সিদ্ধ করো, তোমরা চাইলে জল বেশি কম দিতেই পারো। আলু আমি সিদ্ধ করে নিয়েছি, তো সেই কারণে আমি মাছগুলো কিন্তু ওর উপরেই দিয়ে দেব। আর একটা কথা আমি বলতে তোমাদের সাথে ভুলে গেছি, যে আমি জলটা এখানে দিয়েছি তরকারিতে, সেই জলটা কিন্তু যে আলুটা সিদ্ধ করার সময় ওই জলটা ঝারিয়ে রেখেছিলাম, সেই জলটাই কিন্তু আমি দিয়েছি, দিয়ে তরকারিটা করছি। আর আমি দিয়ে দিয়েছি 3টে কিন্তু কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, সেই কাঁচা লঙ্কা কিন্তু আমি দিয়ে দিয়েছি। আর তারপরে আমি দিয়ে দিয়েছি কারি পাতা। তো এখানে কারি পাতাটা দিয়েছি, তরকারি কিন্তু দারুণ একটা টেস্ট হবে। তো সেই কারণে আমি এখানে কারি পাতাটা দিয়ে দিয়েছি। আর এখানে তরকারিটাও বসে গেছে, আর এদিকে ভাতটাও হচ্ছে দেখতে পাচ্ছ। তো চলো তরকারিটা এখন ফুটে গেছে, দেখি কি অবস্থা। তো দেখতেই পাচ্ছ তোমরা তরকারিটা কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে। তরকারি কিন্তু খুব বেশি ঝোল আমি করব না, মাখো মাখো টাইপের করব। যেহেতু আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, ঝোলটা একটু মোটা মোটা টাইপের হবে, খুব ভালো লাগবে। তো ফাইনালি আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ। প্রচণ্ড গরমের মধ্যে দিয়ে আর কি রান্নাবান্নার কাজ, বাড়ির কাজ, বাইরের কাজ, তো যাই হোক সব কিছু মিলিয়ে আর কি চলছে। আর সেই ফাঁকে তোমাদের সঙ্গে একটু শেয়ারও করলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। আর রেসিপিটা তোমরা নিশ্চয়ই দেখতে পেলে, তোমরা চাইলে এইভাবে কিন্তু ট্রাই করতে পারো। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমরা বেশি বেশি করে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও। আর আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তোমাদের একটা কমেন্টে আমার ভিডিওর আগ্রহ কিন্তু আরও বেড়ে যায়। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর অল নোটিফিকেশানটাকে অন করে রাখো, যাতে সব নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছেই চলে যায়। তো চলো আজকের মতো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো।